পরিমণি সম্পর্কে আপনার মতামত কি? মানে কেমন সে? পরিমণি একজন ভালো মেয়ে, সুন্দরী, ভালো অ্যাক্টিং করে, একটু দুষ্ট। ওর একটু আদর দিলে একদম দিন-রাত শুট করতে রাজি আছে। আমাকে সোনা বন্ধু ডাকে, আমি তাকে সোনা বন্ধুই ডাকি। আমার বাসায় আসে প্রতিনিয়তই। ওর বাচ্চাটাকেও নিয়ে আসে। আমরা একদম পারিবারিক একটা ফ্রেন্ড। তারপর আপনি ঢাকা চলে আসলেন কবে? ঢাকা আসছি আমি আসলে গ্রুপ থিয়েটারে প্রেক্ষাপট নাট্যালয়ের সাথে কাজ করার জন্য। হাবিবুল ইসলাম হাবিব। এই আচ্ছা, যে ভাবনার বাবা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ও ওনার উনি আমার গুরু, নাট্যগুরু, মঞ্চগুরু। ওনার কাছে আসলাম তখন আমি ইন্টারমিডিয়েট পড়ি। আসার পরে উনি আমাকে দেখলেন, আমার সাথে কথাবার্তা বললেন। বর্তমানে মির্জাপুর এমপি আবুল কালাম আজাদ আর আমরা একসাথে গ্রুপে কাজ করতে আসলাম। তো গ্রুপে আমাকে উনি ১ম একটা ছোট্ট ক্যারেক্টার দিলেন। তারপরে দেখা যায়, হ্যাঁ। বিরামহীনভাবে আমাকে প্রচুরভাবে প্রত্যেকটা নাটকেই আমাকে সেন্ট্রাল ক্যারেক্টার দিলেন। যেমন ইদানিং তিনি ভদ্রলোকে সোনা মিয়া, তারপর খাঁটি মির্জা, ওর বাচ্চা পটলা, ব্যারিকেড চারিদিকে তায়েব, আমার ক্যারেক্টার আমার নিয়ে লিখছেন। এরকম ওনার প্রত্যেকটা মঞ্চনাটকে আমি এগুলো সব বেইলি রোডের মানে ওখানে হতো। গাইড হাউস, গাইড হাউসে বা ওই যে মহিলা মহিলা সমিতি সমিতি, ওখানে হতো। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই সমস্ত জায়গায় আমরা মানে প্রতি মাসে তো একটা শো থাকতো মিনিমাম। তো এই যে তারপরে আপনি পুলিশে জয়েন করে ফেললেন। পুলিশে জয়েন করলাম। পুলিশে জয়েন করার পর তো আপনি আসলে থেমে থাকেননি। আপনি না, তো তারপরে নাটক শুরু করলেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের অনেক মানুষকে আপনি ব্রেক দিয়েছেন। যারা নায়ক, নায়িকা এরকম অনেক লোককে আপনি ধরে আমি যেটুকু জানি যে অভিনেতাও না তারা। আপনি ধরে এনে বলছেন করেন বা করো। তারা কিন্তু এরকমভাবে পরে প্রতিষ্ঠিত তারা হয়ে কিন্তু গেছে। এখন ক্লিক করেছে হ্যাঁ, তারা। করে ক্লিক করেছে। এটা আমি জানি। এবং ডিরেক্টরও অনেক অনেক হয়েছে। ডিরেক্টর আছে। ডিরেক্টর গিল্ডের আমাকে সবাই রিকোয়েস্ট করে কেন? কারণ আমার মিনিমাম ৪০ টা ডিরেক্টর আছে যারা আমার হাউস থেকে উঠে আসছে। আমি আমি তাদের সাপোর্ট করার চেষ্টা করেছি। তাদের যোগ্যতাই তারা পেয়েছে বাট তারা ভুলে না যে আমি তাদের পেছনে ছিলাম। এটা আপনি কেন করতেন? এটা এখনো তো করি আমি। আমি সিনেমায় যদি কেউ দেখি তার যোগ্যতা আছে, বললাম, "আপনি সিনেমার ডিরেকশন দেন।" আমি এরেঞ্জ করে দিই। ডিরেকশন দেওয়ার পরে সে সিনেমার ডিরেক্টর হয়ে যায়। এবং নাটকেও যারা কাজ করতেছে আমি চাই তারা কাজ করে। কারণ এইটা আরো বড় করা উচিত ছিল। এই পরিসরটা প্রতিবন্ধকতা যে সৃষ্টি যে শিল্পী নাই, নায়ক নাই, নায়িকা নাই, এগুলো তো আসলে শূন্য হয়ে গেছে অনেকটা। এবং ভালো ডিরেক্টর নাই। এগুলো কিন্তু আমরা নিয়ে আসছি। আমরা নিয়ে সামনে টেনে এখন ক্যাম্পেইন বড়। এখন আপনি ডিরেক্টর গিল্ডে প্রচুর মেম্বার, ৮০০ মেম্বার। চলচ্চিত্রেও অনেক পরিচালক কিন্তু হইছে। সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও যে আ ফিল্মের বা নাটকের আপনার কি মনে হয় যে মান বাড়ছে নাকি মান আসলে নষ্ট হচ্ছে? কি এট মনে হয়? এটা ২ দিকেই আছে। এটা YouTube করে যারা, YouTube এ কিছু যা দেয় তাই তো আসলে পোস্ট করা যায়। ওখানে প্রিভিউ নাই, তারপরে মানের কোনো নাই, মাপযন্ত্র নাই। ওখানে দিচ্ছে এই কিছু, ওইখানে ভালো পাশাপাশি মন্দ আসতেছে, যেটা আমাদের জন্য ক্ষতি হচ্ছে নাটকের জন্য। আর টেলিভিশন ওয়ালারা আ হেরে যাচ্ছে এখানে, কারণ YouTube এ একটা নাটক দেখে ফেলে মানুষ, ওই আর ওইখানেই বিজ্ঞাপন চলে যাচ্ছে। অল্প দামে বিজ্ঞাপন যাচ্ছে। কিন্তু টিভি একটা এত বড় একটা প্রতিষ্ঠান, এটা মেইনটেইন করা, এত স্টাফ মেইনটেইন করে যদি বিজ্ঞাপনের টাকা না আসে তাহলে আসলে টিভির অবস্থা খারাপ হচ্ছে। আপনি অনেক মানে জনপ্রিয় মানে কি বলবো নায়িকাদের সাথে অভিনয় করেছেন। আমি মানে নিজেও জনপ্রিয়। আপনিও জনপ্রিয়। সেটাই। কিন্তু মানে আপনি জনপ্রিয় কিন্তু আপনি যাদের সাথে অভিনয় করেছেন ফিল্মে আমি এই আমি মনে করি যে যেমন আপনার ১ম সিনেমাটা যেটা 'সোনা বন্ধু'। 'সোনা বন্ধু'তে আপনি অভিনয় করেছেন পরীমণি, পপি। কপি। দুজনই কিন্তু পপিও তখন কিন্তু বেস্ট। রাইট। পরীমণি তখন হয়তো নতুন পরীমনির মানে আমার মনে হয় ১ টা ২ টা সিনেমার পরে আমার সাথে কাজ কাজ করেছে। করেছে। আমার সিনেমাটাই খুব বেশি পপুলার হইল তখন 'সোনা মানে বন্ধুটা'। এই যেমন পরীমণি সম্পর্কে আপনার মতামত কি? মানে কেমন সে? পরীমনি একজন ভালো মেয়ে, সুন্দরী, ভালো অ্যাক্টিং করে, একটু দুষ্ট এবং একটু আদরি। ও যেমন যখন কাজ করতাম দেখতাম যে ওর একটু আদর দিলে একদম দিন-রাত শুট করতে রাজি আছে, এই টাইপের। আর খুব অভিমানী টাইপের। তবে আমার সাথে ভালো বন্ধুত্ব। আমাকে সোনা বন্ধু ডাকে, আমি তাকে সোনা বন্ধুই ডাকি। আমার বাসায় আসে প্রতিনিয়তই। ওর বাচ্চাটাকেও নিয়ে আসে। আমরা একদম পারিবারিক একটা ফ্রেন্ড পরিমণির সাথে তো আমি আছে। যেটুকু জানি তার বিপদ-আপদেও আপনি অনেক তাকে সাহায্য করেছেন। মানে বিভিন্ন সময়ে যেটা অনেক রকম সে ক্রাইসিস এ পড়ে এবং সেই ক্রাইসিস এ আমি দেখি যে আপনি পাশে আছেন। শুধু পড়ি কেন, এটা তো সবার ক্ষেত্রেই আমি আসলে আল্টিমেটলি পাশে যাই। পাশে চেষ্টা করি যে তাকে একটু নিরাময় করা যায় কিনা। যারা অফ স্ক্রিনে আছে, যারা সিনেমায়, নাটকে অ্যাক্টিং করে না, এরকম মানুষদেরকেও কিন্তু আমি সহযোগিতা করি।
আমি করতেই থাকি, এটা পান না কারণ এর পত্রিকা আসে না, টেলিভিশনে দেখায় না। তার দিনে আমি দিনরাত কাজ করি অসহায় মানুষ নিয়ে। বাংলাদেশে যত থানার ওসি আছে যারা আমার সহকর্মী, তারা আমাকে অত্যন্ত রেসপেক্ট করে, আমাকে স্যার সম্বোধন করে এবং আমার একটা ফোনের ভ্যালু দেয় তারা অনেক বেশি। তারা মনে করে আমরা প্রত্যেকে একজন ডিএ। আমাকে তারা অসম্বোধন করে। ২.৫ লক্ষ পুলিশের নেতা আমি কিন্তু এখন স্টিল, এবং এটা আজীবন। আমি আমৃত্যু এই পজিশনে থাকবো। যতদিন আমি বেঁচে আছি এই নেতৃত্ব দিয়ে যাব এবং এই পুলিশ অফিসার আমাকে অনার করতেই থাকবে। আমাদের দর্শকরা আপনার কাছে একটা এইরকম একটা ঘটনা মানে এরকম ঘটনা তো আমি জানি, আমি নিজেও জানি অনেক। আপনি আমাকেও অনেক ক্ষেত্রে এরকম আমার প্রয়োজন, খুব প্রয়োজন, যেটা আমি আপনাকে ফোন করেছি, সাথে, সাথে আপনি এটার স্টেপ নিয়ে ফেলেছেন। কিন্তু আপনার কাছে এরকম কোনো ঘটনা কি আছে যে ঘটনা ধরেন মানে আপনি বলেন নাই বা এই ঘটনাটা আসলেই খুব দর্শকদের জানা উচিত যে এরকম একটা মানুষের এরকম একটা বিপদে পড়ছে সে, যে বিপদটা সত্যি, সত্যি তার একজন গার্ডিয়ান দরকার যে তাকে সাহায্য করতে পারবে। কেউ তাকে সাহায্য করে নাই। কিন্তু আপনি এগিয়ে এসেছেন। এরকম কোনো ঘটনা কি বলতে পারেন? এরকম তো আসলে যে আমার প্রিয় বন্ধু মাহিয়া মাহি, তারও তো নানান প্রবলেম বিভিন্ন সময় হয়েছে। ও শুধু আমাকে একটা ফোন করছে যে, "আমি তোমার এখানে আসতেছি, আমার একটা প্রবলেম আছে।" মানে হয় না মেয়েদের আসলে নায়িকাদের বিনা কারণেই একটা দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। আমি কিন্তু এগুলি তাকে সাপোর্ট করেছি, সাহস দিয়েছি। সে সে দেখবেন মাহিয়া মাহি কয়েকদিন পরে, পরে আমাকে একটা স্ট্যাটাস দেয় যে, "তুমি পবিত্র, ডিয়া তাই তুমি ভালো বন্ধু।" এরকম তার আইডিতে ঢুকলেই পাবেন। এরকম পরী আছে, মাহি আছে, তারপর আপনার হলো অপু বিশ্বাস। সেও যখন যেখানে সে ইন্টারভিউতে বলে যে, দেশের যেখান থেকেই ডিএ তাকে ফোন দেই, সাথে, সাথে তার কলিগরা এসে আমাকে সাপোর্ট দেয়। তারপরে আপনার ববি তো আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। কালকে রাতে আমরা ভোরবেলায় আসছি পদ্মার থেকে, ওখানে সেহরি করছি, ঘুরে আসছি। ও তো প্রতিনিয়তই আমার সাথে, আমরা কাজও করছি আমিও একসাথে। দেখি যে আপনার আমি যখন শুটিং করছি আপনার সাথে, আমি দেখতাম যে উনারা এই যে যাদের কথা বললেন, এরা সবাই এরা কোনো না কোনোভাবে আপনার সাথে একটু দেখা করতে আসছে। এসে কিন্তু ধরেন ১০ মিনিটও থাকছে না এবং সবার সাথে ভাবির খুব ভালো খাতির। রাইট। এই ব্যালেন্সটা আপনি কিভাবে করেন? এটা মানে ব্যালেন্স করতে হয় না, এটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কারণ আমিও চাই যে আমার ওয়াইফকে চিনুক সবাই। আমার ওয়াইফের সাথে চলুক। আর আমার ওয়াইফকেও আমি অন্ধকারে রাখতে চাই না।